সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার যারা ফেসবুক ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই গেস করতে পারছেন আমি কোন জায়গায় আসছি। আমি এই জায়গাটা নিয়ে মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা আমি কিছু কথা বলছিলাম যে আমাদের লাঙ্গলঝাড়া ইউনিয়ন অর্থাৎ কলারা উপজেলা 4 নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নের একমাত্র সবচেয়ে বড় একটা মাঠ, এটা হলো আমরা দক্ষিণ মাঠ বলে থাকি। এখানে প্রায় 5টা 7টা গ্রামের মানুষের জমি এখানে কিন্তু আছে। তো এই জিনিসটা মূলত ভিডিও করার কারণ হলো এই যে মাঠটা দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতায় ভুক্ত। তো সেখান থেকে আমি যে ভিডিওটা করছিলাম, মাঝে আমাদের এলাকার কিছু উদ্যমী ছোট ভাইরা আর তাদের প্রচেষ্টায় এইখান দিয়ে একটা ছোট খাল মতো আছে, যেটা বিভিন্ন লোক ঘেরবেড়ি করার জন্য অবৈধভাবে দখল করে তাদের ঘেরের যে উৎসৃষ্ট অংশ সেগুলো কিন্তু তার ভেতরে ফালাতো, যার জন্য পানিটা আসলে যাইতে পারতো না। তো সেটা তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু পরিষ্কার করার পরে দেখেন এই মাঠটা কত সুন্দর ধান হয়েছে। যে আসলে এই মাঠের এই ধানের জন্য আমাদের এই যে 5টা 7টা গ্রামের মানুষ আছে, এরা কিন্তু আসলে খুবই দরিদ্র সীমার নিচে থাকতো। তো আমি একটু আপনাদের দেখাবো যে ধানটা এত সুন্দর ধান, যদি এই ধানগুলো পরে কিন্তু আবার পাটও হবে। যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকে তাহলে আমি মনে করি এই 5টা 7টা গ্রামের মানুষের মানে কি অর্থনৈতিক চাকা অবশ্যই সচল থাকবে। আর আমি একটু বলবো যে পুরো মাঠটা একটু দেখাতে, যে কি সুন্দর ধান, সোনালি আঁশের ধান, এবং খুব দ্রুতই কিন্তু ধানগুলো পাকবে। আমার ভিডিও করেছিস, খুব দ্রুতই কিন্তু এই ধানগুলো পাকবে। এই ধান পাকার সাথে সাথে আবার কিন্তু এখানে পাটও চাষ হবে। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই কিছু উদ্যমী ছোট ভাইদের, যাদের একটা ক্লাবও আছে ডিলাইটেড ক্লাব নামে। শুধু তা ওরাই না, আমরা যারা এই ইউনিয়নে বাইরে আছি কিংবা এলাকায় থাকি, আমাদের সবার চেষ্টা করতে হবে যে আমাদের মাটি মানুষের সাথে মিশে তাদের দুঃখ দুর্দশাগুলো ঘোচানোর জন্য যা যা করা দরকার আমরাই যদি আগায় না আসি তাহলে কারা আসবে। সেই কবির ভাষায় বলতে হয়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তো আমরা চেষ্টা করবো পরের থেকে শুধু এই যে মুষ্টিমেয় কয়েকজন ছোট ভাইয়ের ভরসা না করে আমরা সবাই যেন এরকম ধরনের উদ্যমী মানে আগ্রহী কাজে আমরা থাকতে পারি। এবং মানুষের, আমাদের এই বাংলাদেশটা কিন্তু কৃষকের কষ্টার্জিত মানে ফসলের পরে আমরা কিন্তু নির্ভরশীল। আপনারা সবাই জানেন যে বাংলাদেশটা হলো কৃষি নির্ভরশীল দেশ। আমরা যদি এইখানে সুন্দর ফসল ফলাইতে পারি, আমার কৃষক বাঁচবে, আমার দেশ বাঁচবে, আমার অর্থনীতি সচল হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।